কাল থেকেই আবেদন করলেই পাবেন 50,000 টাকা। ব্যবসায়ী, দোকানদার, সাধারণ মানুষ সবাই করতে পারবেন আবেদন। ছেলেদের জন্য দারুণ খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী। আর এর জন্য লাগবে না কোনো হাবিজাবি ডকুমেন্ট, শুধুমাত্র আপনার আধার কার্ড দেখিয়ে পাবেন 50,000 টাকা। অনেকেই ছোটখাটো ব্যবসা করেন, কেউ ঠেলা গাড়িতে ফল বিক্রি করেন, কেউ চায়ের দোকান চালান, কেউ আবার রাস্তার ধারে খাবারের স্টল, ফুলের দোকান বা বিভিন্ন ছোট ব্যবসার মাধ্যমে সংসার চালান। কেউ কেউ আবার নতুন করে ব্যবসা বানাতে চান, কিন্তু টাকার অভাবে পিছিয়ে যেতে হয়। এই দিকে লক্ষ্য রেখেই এবার বিরাট বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। তো কারা কারা পাবেন এই টাকা, কিভাবে আবেদন করবেন, আজকের ভিডিওতে সব বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, ছোট ব্যবসায়ীদের জন্য এবার বড় সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। অনেকেই ছোটখাটো ব্যবসা করেন, কেউ ঠেলা গাড়িতে ফল বিক্রি করেন, কেউ চায়ের দোকান চালান, কেউ আবার বিভিন্ন ছোট ব্যবসার মাধ্যমে সংসার চালাচ্ছেন। কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য যখন টাকার প্রয়োজন হয়, তখন অনেকেই ব্যাংক থেকে ঋণ পান না। এই সমস্যার সমাধান করতেই চালু হয়েছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, অর্থাৎ পিএম স্বনিধি স্কিম। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে সরকারি ঋণ দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় সুখবর হলো, এই ঋণ পাওয়ার জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগবে না। ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক নয়, অর্থাৎ শুধুমাত্র যে ট্রেড লাইসেন্স না থাকার কারণে আপনার আবেদন বাতিল হবে এমনটা কিন্তু নয়। এবার জেনে নেওয়া যাক কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এই প্রকল্পে ধাপে ধাপে ঋণ দেওয়া হয়। প্রথম ধাপে মিলবে 15,000 টাকা পর্যন্ত ঋণ। এই ঋণ নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত পরিশোধ করলে দ্বিতীয় ধাপে আপনি আবেদন করে 25,000 টাকা পর্যন্ত ঋণ পাবেন। আর দ্বিতীয় ঋণও সময় মতো শোধ করলে তৃতীয় ধাপে মিলবে 50,000 টাকা পর্যন্ত ঋণ। অর্থাৎ ব্যবসা যত ভালোভাবে এগোবে এবং আপনি সময় মতো ঋণ শোধ করবেন, ততই বড় অঙ্কের ঋণের সুযোগ পাবেন। এবার অনেকেই জানতে চাইছেন কি কি তাহলে কাগজ লাগবে। সরকারি তথ্য অনুযায়ী আপনার একটি রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক থাকতে হবে। এছাড়াও আবেদন করার সময় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হতে পারে। তবে এই প্রকল্পে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক নয়, যা ছোট ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর। এমনকি শুধু ঋণ নয়, আরো বিভিন্ন সুবিধা মিলবে এই প্রকল্পে, যেমন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, জননী সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। অর্থাৎ শুধু ঋণ নয়, একই সঙ্গে একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে এই প্রকল্পে। এছাড়াও অনেক জায়গায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রশিক্ষণ এবং খাদ্য ব্যবসায়ীদের জন্য এফএসএসএআই সম্পর্কিত সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, কিভাবে তাহলে আপনিও আবেদন করতে পারবেন। আপনি যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী বা পথ বিক্রেতা হয়ে থাকেন, তাহলে আপনার নিকটবর্তী পুরসভা, নগর স্থানীয় সংস্থা অথবা সংশ্লিষ্ট ব্যাংক শাখায় গিয়ে যোগাযোগ করে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। যোগ্যতা যাচাইয়ের পর আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ঋণ পাওয়ার সুযোগ থাকবে। তবে আবেদন করার আগে নিজের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ঠিক আছে কিনা অবশ্যই একবার মিলিয়ে নেবেন। সবশেষে আবারও বলি, যারা ছোট ব্যবসা করেন এবং ব্যবসা বাড়ানোর জন্য আর্থিক সহায়তা খুঁজছেন, তাদের জন্য প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কি পিএম স্বনিধি প্রকল্পের ঋণ ইতিমধ্যে নিয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।